বাংলাদেশের হৃদয়ে অবস্থিত ময়মনসিংহ জেলা শুধু শিক্ষা ও সংস্কৃতির জন্যই নয়, প্রাকৃতিক সৌন্দর্য আর ইতিহাসের জন্য বিখ্যাত। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব ময়মনসিংহ জেলার 5টি অসাধারণ দর্শনীয় স্থান, যেগুলো একবার দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গজনী অবকাশ কেন্দ্র থেকে আমি সাবিকুন নাহার মনি। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। ময়মনসিংহ জেলার দর্শনীয় জায়গার তালিকায় প্রথমে আছে শশী লজ। ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শশী লজ বাংলাদেশের অন্যতম সুন্দর ঐতিহাসিক স্থাপনা। প্রায় 100 বছরেরও বেশি পুরনো এই রাজপ্রাসাদটি একসময় জমিদার পরিবারের আবাসস্থল ছিল। বর্তমানে এটি ময়মনসিংহ শিক্ষক প্রশিক্ষণ কলেজের অংশ হিসাবে ব্যবহৃত হচ্ছে। শশী লজের নান্দনিক স্থাপত্য, সাদা গম্বুজ এবং বিশাল প্রাঙ্গণ দর্শনার্থীদের আকর্ষণ করে। তাই সময় পেলে একবার ঘুরে আসতেই পারেন এই শশী লজ থেকে। ময়মনসিংহের দর্শনীয় স্থানের তালিকায় দ্বিতীয় নম্বরে আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও ব্রহ্মপুত্র নদ। ময়মনসিংহের অন্যতম পরিচিত স্থান হল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বিশাল সবুজ ক্যাম্পাস, গাছপালা এবং পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ এই স্থানটিকে করেছে অসাধারণ সুন্দর। বিকেলের সময় নদীর পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা সত্যিই মনে রাখার মতো। একবার গেলে বারবার যেতে ইচ্ছে করবে এই মনমুগ্ধকর জায়গায়। তালিকায় 3 নম্বরে আছে মুক্তাগাছা জমিদার বাড়ি। ময়মনসিংহ জেলার ঐতিহ্যের অন্যতম নিদর্শন হল মুক্তাগাছা জমিদার বাড়ি। শত বছরের পুরনো এই প্রাসাদটি জমিদার আমলের ইতিহাস বহন করছে। বিশাল প্রবেশদ্বার, পুরনো স্থাপত্য এবং রাজকীয় পরিবেশ দর্শনার্থীদের অতীতে ফিরিয়ে নিয়ে যায়। আর মুক্তাগাছার বিখ্যাত মন্ডার কথা তো বলার অপেক্ষায় রাখে না। জীবনে একবার হলেও এই মন্ডার স্বাদ নিতে ছুটে আসতেই পারেন মুক্তাগাছায়। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে গজনী অবকাশ কেন্দ্র। শেরপুর সীমান্তের কাছাকাছি অবস্থিত গজনী অবকাশ কেন্দ্র প্রকৃতিপ্রেমীদের জন্য এক অনন্য স্থান। পাহাড়ি পরিবেশ, কৃত্রিম লেক, সবুজ বন এবং মনোরম দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার জন্য এটি একটি আদর্শ জায়গা।
তাই ভ্রমণ পিপাসু মানুষদের জন্য এটি হতে পারে একটি আদর্শ স্থান। ছুটি কিংবা অবসরে পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন গজনি অবকাশ কেন্দ্র থেকে। ময়মনসিংহের দর্শনীয় তালিকায় পঞ্চম ও শেষ স্থানে আছে আলেকজান্ডার ক্যাসেল। ময়মনসিংহ শহরে অবস্থিত আলেকজান্ডার ক্যাসেল একটি ঐতিহাসিক ভবন। ঊনবিংশ শতাব্দীতে নির্মিত এই প্রাসাদটি একসময় ব্রিটিশ আমলের গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল। এর অনন্য স্থাপত্য এবং ঐতিহাসিক গুরুত্ব দর্শনার্থীদের আকর্ষণ করে। এই ছিল ময়মনসিংহ জেলার 5টি দর্শনীয় স্থান। ইতিহাস, প্রকৃতি এবং সংস্কৃতির অসাধারণ সমন্বয়ে ময়মনসিংহ সত্যিই বাংলাদেশের এক অনন্য জেলা। আপনার সবচেয়ে প্রিয় স্থান কোনটি তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও ভ্রমণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরের ভিডিওতে। আমি সাবিকুন নাহার মনি, জানপাখি ইউটিউব চ্যানেল, গজনি অবকাশ কেন্দ্র, শেরপুর। সাবস্ক্রাইব করো, বেল বাটন অন করে দাও, কোনো ভিডিও মিস হবে না।